জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত বলে দাবি করা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবিতে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তার একমাত্র কন্যা অনিতা বোস ফাফ। দীর্ঘ 8 দশক ধরে চলা বিতর্কের মধ্যে এই আইনি পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনিতার বক্তব্য, 1945 সালের আগস্টে তাইহোকুতে বিমান দুর্ঘটনার পর নেতাজির মৃত্যু হয়েছিল এবং তার দেহাবশেষ দীর্ঘদিন ধরে টোকিওর রেনকোজি মন্দিরে রয়েছে। বাবার সেই দেহাবশেষ ভারতে ফিরিয়ে এনে যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার দাবি তিনি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। এর আগে নেতাজির নাতি, ভ্রাতুষ্পুত্র তথা পরিবারের সদস্য আশিস রায়ের মাধ্যমে একই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। চলতি বছরের মার্চে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ সেই আবেদন গ্রহণে অনীহা প্রকাশ করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, নেতাজির মৃত্যু ও জাপানে সংরক্ষিত দেহাবশেষের সত্যতা নিয়ে পরিবারের মধ্যেই দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে, তাই সরাসরি উত্তরাধিকারকে সামনে এসে আবেদন করতে হবে। সেই শুনানিতে অনিতা বোস ফাফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়েছিলেন। তার আইনজীবীর বক্তব্য ছিল, তিনি নেতাজির একমাত্র উত্তরাধিকারী এবং বাবার দেহাবশেষ দেশে ফেরানোর আবেদনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। আদালতও স্পষ্ট করে জানিয়েছিল, তিনি নিজে আবেদন করলে বিষয়টি আইনিভাবে বিবেচনার সুযোগ তৈরি করতে পারে। নেতাজির অন্তর্ধান ও মৃত্যুর রহস্য ভারতের ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। 1945 সালের বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে কিনা এবং রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভস্য আদৌ নেতাজির কিনা, এই প্রশ্নকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন সময় একাধিক তদন্তে কমিশনও এই বিষয়টি খতিয়ে দেখেছে। তবে অনিতা বোস ফাফ দীর্ঘদিন ধরেই বিমান দুর্ঘটনায় তার বাবার মৃত্যুর তত্ত্বকে সমর্থন করে আসছেন। তার দাবি, নেতাজির দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে এনে এই দীর্ঘস্থায়ী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানো উচিত। সুপ্রিম কোর্টে তার নতুন পদক্ষেপ তাই শুধু একটি আইনি আবেদন নয়, নেতাজির মৃত্যুর পর তার দেহাবশেষের ভবিষ্যৎ নিয়ে বহু দশকের পুরনো বিতর্ককে ফের জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে নেতাজি অনুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।